মানুষটিকে দেখলে মনে হয় যেন ইহজাগতিক কোনো মানুষ নয়। মানুষটি কিছুক্ষণ পরপরই হুঙ্কার দিয়ে উঠছে, বন্ধুরা, গল্প বলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্পের নাম রেখেছি হারিয়ে যাওয়া দুষ্টু বালক। অনেকদিন আগের কথা, রসুলপুর গ্রামে একটি ছোট্ট বালক বাস করত। নাম তার রতন। রতনের আপন বলতে কেউ নেই। শৈশবে মাকে হারিয়েছে। বাবা যে কোথায় চলে গেছে কেউ বলতে পারে না। রসুলপুর গ্রামের প্রতিটি মানুষ রতনকে ভালোবাসে। রতনও এই গ্রামকে অনেক ভালোবাসে। প্রত্যেকটি মানুষ যেন তার আপনজন। গ্রামের যে কোনো কাজে রতন সবার আগে। গ্রামের মানুষের যেন একমাত্র ভরসা রতন। যে কোনো কাজে সিদ্ধহস্ত রতন। বাজার করা, মাছ ধরা, প্রত্যেকের বাড়ি থেকে প্রত্যেক বেলার খাবার জুটে যায় রতনের। রতন তার অতীত সম্পর্কে জানে না, ভবিষ্যতে কি হবে তাও সে জানে না। সে শুধু বর্তমানের আনন্দ নিয়ে দিন যাপন করছে। একদিন রসুলপুরের মানুষজন গ্রামের মেঠো পথ ধরে এক দীর্ঘকায় মানুষকে দেখতে পেল। মানুষটি ক্রমান্বয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে। মানুষটিকে দেখে দরবেশ বাবা বলে মনে হয়। বিশাল দেহী, এক আলখেল্লা পরা, মাথায় বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি। মানুষটিকে দেখলে মনে হয় যেন ইহজাগতিক কোনো মানুষ নয়। মানুষটি কিছুক্ষণ পরপরই হুঙ্কার দিয়ে উঠছে, গ্রামের প্রায় প্রতিটি মানুষ এই দরবেশকে দেখে ভয়ে দূরে সরে গেল। শুধু একমাত্র ব্যতিক্রম ঘটল রতনের সাথে। কোথা থেকে যেন রতন ছুটে এসে শক্ত বলিষ্ঠ হয়ে দরবেশের সামনে প্রতিরোধ করে তুলল। তাকে জিজ্ঞেস করল, তুমি কে? দরবেশ রক্তচক্ষু করে বালকটির দিকে তাকালো। বালকটিকে বলল, ও হে বালক, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আজ পর্যন্ত আমাকে কেউ কোনো প্রশ্ন করেনি। একমাত্র তুমি আমাকে প্রশ্ন করলে, আর এমন প্রশ্ন করলে যে আমি কে। রতন এক প্রকার কৌতুক বোধ করল। সে হাসতে হাসতে দরবেশকে জিজ্ঞেস করল, তোমাকে চিনি না, তোমাকে দেখিনি এর আগে কখনো। তুমি কে? এটা কি জিজ্ঞেস করতে পারি না? পারো। আমি মানুষ। মানুষ আমি, তবে দৈব মানুষ। তোমাদের মতো সাধারণ নয়। কি বলেছে আমরা সাধারণ? আমরাও সাধারণ নই, আমরা অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। অবশ্যই তোমরা অসাধারণ, কিন্তু তোমরা জানো না তোমাদের সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। বিপদ? কিসের বিপদ? কোনো বিপদ নাই। আচ্ছা, বিপদ। মুখে মুখে তর্ক করো না বালক।
আমাকে যেতে দাও। আমি আমি ওই বট গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে দেখতে চাই কি ঘটছে। বট গাছ? কোন বট গাছ? রসুলপুর গ্রামে একটি বট গাছ আছে। রতন প্রায়ই বট গাছের একটি ডালে বসে বসে আকাশের দিকে তাকায় আর ভাবে, আচ্ছা, আমার বাবা কোথায়, মা কোথায়, ভাই বোন সবাই কোথায়? ওই যে আমার অন্যান্য বন্ধুরা, তাদের বাবা আছে, মা আছে, সবাই আছে, কিন্তু দিন শেষে আমার কে আছে? একটা দমকা হাওয়া রতনের শরীরের উপর দিয়ে বয়ে যেতে যেতে বলে যায়, তোমার তো গ্রাম আছে, গ্রামের প্রতিটি মানুষ আছে, নদী আছে, এই বটগাছ আছে, তোমার মাথার উপরে ছায়া হয়ে আছে, যার ডালে বসে তুমি মনের যে কোনো কথা নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে পারো, আছে তো? রতন প্রশ্ন করে, তুমি এই বট গাছের কাছে কেন যেতে চাও? যেতে চায় ওই বটগাছ আমার পরিচয় জানে। তুমি আমাকে প্রশ্ন করেছ না আমি কে? ওই বটগাছ আমার পরিচয় জানে। আমাকে নিয়ে চলো। রতন আকস্মিকভাবে ওই দরবেশের হাত চেপে ধরে। আলতো করে রতন দরবেশের হাত ধরে টেনে বটবৃক্ষের কাছে নিয়ে যায়। দরবেশ সবিস্ময়ে এই নব্য পরিচিত বালকটির দিকে তাকায়। কত স্বাভাবিক সরল ভঙ্গিমায় এই বালকটি এই অপরিচিত দীর্ঘকায় ভয়ঙ্কর চেহারার মানুষটিকে স্পর্শ করতে পারে। রতন এবং দরবেশ বটবৃক্ষের সামনে দাঁড়ায়। বট ছায়ায় দাঁড়িয়ে বটবৃক্ষকে সামনে থেকে দেখে দরবেশ যেন কাঁদছে। রতন দরবেশের চোখের পানি দরবেশের দিকে তাকিয়ে বলল, তুমি কাঁদছ? দরবেশ চমকে উঠল, না 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 না, কই 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 কাঁদছি না তো, কাঁদছি না। তোমার কি মন খারাপ? না 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 না, মন খারাপ হবে কেন? মন খারাপ নয়। তুমি কি ভাবছো? না না, ভাবছি 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 এই বট গাছটি, এই বট গাছটি আমার বাড়ির উঠানে ছিল। এই বট গাছটি আমার পর দাদা আমাদের বাড়ির উঠানে লাগিয়েছিল। আজ এত বছর পরে এই বট গাছটির সামনে দাঁড়িয়ে আমি আমার পিতৃভূমিতে দাঁড়িয়ে, বাড়ির উঠানে দাঁড়িয়ে এই বট গাছটি ঘিরে চতুর্দিকে যে মায়া বেষ্টন ছিল সেটি নেই, যে আনন্দ ছিল সেটিও নেই, সব কিছু হারিয়ে গেছে। কিন্তু এই বট গাছটি এখনো দণ্ডায়মান। শুধু এটুকুই সুখ নিয়ে আমি মরে যেতে চাই। রতন এই প্রথম এত বড়, এত শক্ত একটি বাস্তবতার অনুসন্ধান করল। রতন বুঝতে পারছে
এই পডকাস্টটি ঘিরে শুধু তারই দুঃখ কষ্ট আনন্দ বেদনা নিহিত নয়, আরো কত শত মানুষ এই বটবৃক্ষকে ঘিরে তাদের জীবন, তাদের পথ চলা, অতীত, স্মৃতি বিস্মৃতি। রতন দরবেশকে বলল, এইখানে তোমার ঘর ছিল? দরবেশ বলল, হ্যাঁ ছিল। এইখানে এইখানে আমার ঘর ছিল। এইখানে এইখানে একটি গোলা ছিল। এইখানে 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 রান্নাঘর, আমার মা রান্না করতো। আমরা আমরা 5 ভাই ছিলাম। কোথায় গেল, কোথায় গেল সব হারিয়ে গেল, সব কিছু হারিয়ে গেল, সব কিছু ধুলোয় মিশে গেল। রতন বলে উঠল, কই মিশে গেল? এই বট গাছ, বট ছায়া রয়ে গেল তো, তোমার জন্য, আমার জন্য, আগামী দিনের রতনের জন্য। তুমি আমার আপন কেউ হবে। আমার মা নেই, বাবা নেই, তবে গ্রাম আছে, গ্রামের মানুষ আছে। তুমিও কি আমার আপন হবে? আপন কেউ? তুমি যাবে, তুমি যাবে, দিতে চাও আমার কুড়ি ঘরে। হ্যাঁ, যাব, যাব তোমার কুড়ে ঘুরে, কিন্তু তোমাকে আমি অন্য কোথাও নিয়ে যাব, যেখানে রয়েছে অপার্থিব সৌন্দর্য, যেখানে রয়েছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এই প্রথম রতন একটি নতুন শব্দ শিখল, ভবিষ্যৎ। রতন এক দুষ্ট বালক, রসুলপুরের প্রতিটি মানুষের অবলম্বন, আজ নতুন আপন জনকে পেয়ে দূরে, বহু দূরে, ওই মহাকালে চলে যেতে প্রস্তুত।